ভোটার আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সানি আহমেদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ডিবিসি নিউজের রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে আজকে আমরা যুক্ত হয়েছি হবিগঞ্জ ১ আসন থেকে। আজকে চায়ের আড্ডায় কথা বলবো সাধারণ ভোটারদের সঙ্গে। আমরা আপনার কাছে জানতে চাইবো যে কেমন নির্বাচন চান আগামী জাতীয় নির্বাচন। আসসালামু আলাইকুম, আদাব। আমরা নির্বাচন চাই বলতে আমরা এই ১৫ বছর আমরা বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা কোনো ভোট দিতে পারি নাই। আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, যেমনি ভোটাররা গিয়া ভোট দিতে পারে, নিজের ভোট নিজে পৈকুইরা দিতে পারে। আমরা এই ধরনের একটা নির্বাচন চাই বর্তমান সরকারের আমলে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাইবো যে আগামী নির্বাচনে আপনি কেমন জনপ্রতিনিধি চান? ধন্যবাদ। আমরা আসলে ১৭টা বছর খুব জ্বালা যন্ত্রণায় আছি। আমরা ভোট প্রয়োগ করতে পারি নাই। আমরা চাই যে এমন একজন এমপি নবীগঞ্জ বাহুবলে আওক, যে এমপি জনগণের দুঃখ বুঝে এমনকি উন্নয়নমূলক কাজ করতে পারে। আমরা অনেক কাজ থেকে বঞ্চিত, যেমন রাস্তাঘাট, হাওরের বান, বিভিন্ন সমস্যা জর্জরিত। এটা দেখার মতন কেউ নাই। আমরা চাই এমন একজন এমপি আসুক, যে এমপি আমরার সাথে মিশে আমরা দুঃখগুলো বুঝতে পারে, আমরা এসব সমস্যা নিজে তুল্লা দুইরা কাজ করতে পারে। আমরা এমন মানুষ চাই যে মানুষ সবার সাথে মিশা চলতে পারে। আমরা চাই না বসন্তর কুকিল, আমরা চাই না জনগণের সাথে মিলাইলে টিস্যু দিয়ে মিলাই দিব। আমরা এরকম এমপি চাই না। আমরা একটা জনসাধারণের সাপোর্ট বা যে ভালো কাজ করতে হবে এরকম একটা এমপি আমরা চাই। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনাদের প্রত্যাশা পূরণে কতটা প্রতিফলিত হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ডিবিসি টিভিকে। আসলে কতটা প্রতিফলিত হবে সেটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে আমরা আশাবাদী যে সরকার বর্তমানে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত আছে। সেই সরকারের যে ৩টি দায়িত্ব ছিল, মূল যে দায়িত্ব, একটি ছিল বিচার ব্যবস্থা বাস্তবায়ন করা। জুলাইয়ে যারা আন্দোলন করেছিলেন তাদের হত্যাকাণ্ড এবং এর আগে যারা ফ্যাসিস্ট আমলে গুম খুনের যে হত্যাকাণ্ডের যে বিচারগুলো, সেই বিচারগুলো একটি শেষ পর্যায়ে আছে এখন, এবং আপনারা জানেন আগামীতে রায় হবে। তো একটি দিক আমরা মোটামুটি ভালো পেয়েছি এবং সংস্কারের কাজটি অনেক দূরে এগিয়ে গেছে। তৃতীয় যেটি রয়ে গেছে সেটি হচ্ছে নির্বাচন। এই নির্বাচন আসলে আমার বিশ্বাস এই বর্তমান যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট নির্বাচন করবে এবং ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন তারিখ ঘোষণা করা হয়েছে, ফেব্রুয়ারিতেই এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। তো আমার মনে হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যদি ইলেকশনটি হয়, আমরা দীর্ঘদিন যাবৎ আসলে ভোট দিতে পারি নাই, আমরা ফেব্রুয়ারিতে যে ইলেকশনটি হবে সেটি অবাধ সুষ্ঠু হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার গঠিত হবে এবং দেশের মানুষ আবার স্বস্তিতে ফিরে আসবে সেই প্রত্যাশাই করছি। জনপ্রতিনিধি কারা হবেন? যারা আসলে জনগণের সাথে মিশে একটা এলাকা, একটা সংসদীয় আসন, একটা উপজেলা, দুটো জেলা, দুটো উপজেলা, এই সার্বিক দিক বিবেচনা করে জনগণের জন্য কাজ করবেন, যারা জনগণের বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক বিষয়ে জনগণের সাথে রিলেটেড থাকবেন। আমি ওই রকম একজন জনপ্রতিনিধি প্রত্যাশা করি। যেহেতু আমি জুলাইয়ের মানুষ, আমি মনে করি যে যারা আসলে জনগণের সাথে সম্পর্কিত, যারা জনগণের জন্য কাজ করেন, এলাকায় পর্যাপ্ত পরিমাণ সময় ব্যয় করেন, জনগণের বিভিন্ন সামাজিক বিষয় আসে ওনারা অংশগ্রহণ করেন, যারা এই যে জনপদের উন্নয়ন নিয়ে ভাবেন, যারা আসলে জনগণকে নিয়েই কাজ করেন, আমার মনে হয় ওই রকম কোনো মানুষকে আসলে এমপি নির্বাচিত করা উচিত। এবং আমি মনে করি এই হবিগঞ্জ ১ নবীগঞ্জ বাবুল আসনের যারা সাধারণ ভোটাররা আছেন, ওনারা এরকম একজন জনপ্রতিনিধি নির্বাচিত করবেন যিনি আসলে আমাদের এই সংসদীয় আসনের জন্য প্রকৃতপক্ষে কাজ করার জন্য সক্ষম। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন নির্বাচন চান একজন তরুণ ভোটার হিসেবে? আসলে প্রথমে আমি বলতে চাই, আমি ভোট হয়েছে ১০ বছর, এখনও আমি কোনো ভোট দিতে পারি নাই। আমি এমন একজন প্রার্থী চাই যাকে ভোট দিলে পরে আমরা একটা সুন্দর একটা আসন, এলাকা এবং কাজকর্ম করতে পারে, এরকম একজন এমপি চাই। আমি চাই আগামী নির্বাচন এমন নির্বাচন হোক যেখানে ভোটের কেন্দ্র দখল হবে না, যেখানে প্রত্যেকটা ভোটার তার স্বাধীনতার সাথে ভোট দিতে পারবে এবং কোনো ধরনের অরাজকতা সৃষ্টি হবে না, দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হবে না, এবং সরকারি যাতে সর্ব ধরনের প্রটোকল থাকে, যেখানে জাল ভোট হবে না, মানুষ স্বাধীনভাবে তার সঠিক ভোটটা দিতে পারবে। তো এই ছিল আমার কাছে আজকের রোড টু পার্লামেন্টের চায়ের আড্ডায় সব শেষ।